আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 12ই আগস্ট সোমবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগ এবং খুলনা ও বরিশাল বিভাগ এবং সিলেট ও রংপুর বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকাগুলোতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব। তো আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বরিশাল বিভাগের খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, জয়নগরে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া চরফেশন, তারপর রয়েছে হাতিয়া, সন্দ্বীপের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আমারপুর, আগারতলা, আমবাসার বেশ কিছু অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এছাড়া রয়েছে ময়মনসিংহ, তারপর সিলেট এবং রংপুর বিভাগের গাইবান্ধা, তারপর রয়েছে পীরগঞ্জ, বিরামপুর, তারপর রয়েছে শিবগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, নালতিবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, তারপর রয়েছে বাগমারা, তারপর রয়েছে সুনামগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, তারপর রয়েছে সাতক, তারপর রয়েছে কেন্দুয়া, তারপর রয়েছে সাতক, তারপর হচ্ছে জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে মৌলভীবাজার, বালাগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিশোরগঞ্জের কিছু কিছু জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া রয়েছে মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর মুকসাদপুর, শিবচর, দোহার, তারপর হচ্ছে বালিয়াকান্দি, পাংশা, নাগপুর, বেড়া, তারপর হচ্ছে পাবনা, তারপর হচ্ছে তারাস, তারপর হচ্ছে টাঙ্গাইল, কালীহাটি, গাজীপুর, বাণীস্থলী, কাপাসিয়া, নরসিংদী, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে দুপুর থেকে রাতের মধ্যে ফরিদপুর, তারপর মুকসাদপুর, তারপর শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, তারপর গাজীপুর, মানিকগঞ্জ, দোহার, এই অঞ্চলের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে যে নিচের যে জেলাগুলো রয়েছে যেমন উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে যেমন পটুয়াখালী, খেপুপাড়া, মাঠবাড়িয়া, এই অঞ্চলের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে। তবে বরিশাল বিভাগের যে মেন শহরটা রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে। তবে দুপুর দিকে বিক্ষিপ্ত আকার মেঘ তৈরি হয়ে কাউখালী, বাগেরহাট, তারপর টঙ্গিপাড়া, গোপীনাথপুর, তারপর ভোলা, বরহুদ্দিন, লালমোহন, মিরহাজিগঞ্জের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। এছাড়া রয়েছে খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, তারপরে শাইলকোপা, মেহেরপুর, তারপর হচ্ছে মাগুরা, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে, একটি গুমোট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে দুপুর থেকে রাতের মধ্যে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, সেই সময় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে দুই এক স্থানের আকাশ প্রায় মেঘলা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা, খাগড়াছড়ি, তারপর হচ্ছে ফেনী, তারপর রয়েছে এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে কুমিল্লার কিছু কিছু জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। তবে দুপুর থেকে রাতের মধ্যে সন্দ্বীপ, ফেনী, তারপর নোয়াখালী, রায়পুর, লাকসাম, কুমিল্লা, হাজীগঞ্জ, চাঁদপুর, তা মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, এখানে রয়েছে হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলীর কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার,
কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে দুপুর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের গাইবান্ধা, তারপর রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলছে। তবে আজ দুপুর দিকে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, সৈয়দপুর, তারপর হচ্ছে জলঢাকা, দেবীগঞ্জ, তারপর হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়ার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগের সব কয়টি জেলা, তারপর সিলেট বিভাগের সব কয়টি জেলাতেই আজ সারা দিন বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলতে পারে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের কিছু কিছু জায়গার আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে। তবে দুপুর দিকে কলকাতা, তারপর রয়েছে আমরা দেখতে চন্দননগর, হাবড়া, তারপর হচ্ছে তার পান্ডুয়া, তারপর রয়েছে কলকাতা, তারপর হচ্ছে বিরামপুর, তারপর হচ্ছে আরামবাগ, বর্ধমান, কাটোয়া, তারপর হচ্ছে সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে এবং দেশের মধ্যে একটি ভারী বৃষ্টিপাত চালু হতে পারে, যেটার সম্ভবত সময় হলো আজ হতে আগামী 20 আগস্ট পর্যন্ত। তো এই বৃষ্টিপাতটি কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী 3 দিন অর্থাৎ 72 ঘন্টায় যেসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, তারপর মাদারীপুর, এখানে রয়েছে শিবচর, দোহার, ঢাকা, তারপর রয়েছে মানিকগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া। এই অঞ্চলে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল, পীরগঞ্জ, পিরোজপুর, তারপর রয়েছে কাউখালী, জয়নগর, তারপর রয়েছে মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, তার বোরহানুদ্দিন, ভোলা, বরগুনা, ঝালকাঠি এই অঞ্চলে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। আর মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর শাইলকুপা এই অঞ্চলে প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর খড়গপুর, কলাঘাট, তারপর হলদিবাড়ি, আরামবাগ, চন্দননগর, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, তারপর হচ্ছে পুরুলিয়া, এখানে হচ্ছে সিউড়ি এই অঞ্চলে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর উত্তর অঞ্চল, দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর রয়েছে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ এই অঞ্চলে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, ফুলপুর, তারপর হচ্ছে নালতেবাড়ি এই অঞ্চলে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে সুনামগঞ্জের বেশ কিছু অঞ্চলে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। আর চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো পরবর্তী 5 দিন আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দেশের উপকূল, শ্যামনগর, তারপর রয়েছে মংলা, বাগেরহাট, জয়নগর, কাউখালী, টঙ্গিপাড়া, তারপর সাতক্ষীরার কিছু কিছু জায়গায় প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের আরামবাগ, কলকাতা, তারপর রয়েছে খড়গপুর, হলদিবাড়ি, চন্দননগর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বানকুরুলিয়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 5 দিনের মধ্যে। এরপর 10 দিনের আবহাওয়ার পূর্বাভাসটি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রায় 200 থেকে 220 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের সুনামগঞ্জ, তারপর রয়েছে জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে কেন্দুয়া, তারপর হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বারলেখা, চাকুরিয়া, কামালগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রায় 200 থেকে
300+ বৃষ্টিপাত থাকতে পারে। আর রংপুর ও সিলেট বিভাগে হালকা মাঝারি আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 10 দিনের মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 10 দিনে বঙ্গোপসাগরে অবস্থা কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থা স্বাভাবিক রয়েছে, তবে কোনো সতর্ক সংকেত নেই। এবং আগামী 13ই আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর প্রায় একই রকম রয়েছে, তবে বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে, তবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় শুক্রবার থেকে বঙ্গোপসাগরে কিছুটা সংকেত আসতে পারে, তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপনারা সাবধানতার সাথে থাকবেন। শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী শুক্রবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 19 বা 20 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।